আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তরুণী স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে। ট্যাব জালিয়াতিতে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুজু হয়েছে 120টি মামলা। আদিবাসী সমাজের উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় আগামীকাল বৈঠকে বসছে রাজ্য সরকার। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে আইআইটি মাদ্রাজ এবং নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা নেবে রাজ্য সরকার। কসবা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে আরও একজনকে পাকড়াও করেছে পুলিশ। অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে আজ ফের রাত সমাবেশে ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ বেশ কয়েকটি সংগঠন। রঞ্জি ট্রফির ম্যাচে ইন্দোরে বাংলা 11 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে তরুণীর স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার সহ সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থ দপ্তর ও ব্যাংকের আধিকারিকরা ব্যাংকের তথ্য যাচাই করবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে। তারপরে ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। আগামী শুক্রবার মুখ্য সচিব মনোজ পান্ত নবান্নে ব্যাংক আধিকারিকদের বৈঠকে ডেকেছেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে তরুণী স্বপ্ন প্রকল্পের ট্যাব বিতরণী জালিয়াতির ঘটনায় এখনো পর্যন্ত 120টি মামলা রুজু হয়েছে। 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 1911 জন প্রতারিত হয়েছেন বলে রাজ্য পুলিশের সিআইডি জানিয়েছে। আদিবাসী সমাজের উন্নয়ন কল্পে প্রকল্পগুলি সঠিকভাবে চলছে কিনা তা পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামীকাল নবান্ন সভাঘরে বিকেল 4:30টায় আদিবাসী উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী ছাড়াও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। যোগ দেবেন আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে রাজ্য সরকার আইআইটি মাদ্রাজ এবং নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা নেবে। আসন্ন সাগর মেলার প্রস্তুতিতে স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদী ভিত্তিতেও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। গতকাল সাগর মেলার প্রস্তুতি বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, স্থানীয় বিধায়ক, জেলা সভাধিপতি সহ আধিকারিকরা। মেলার জন্য দপ্তরের বকেয়া কাজগুলি দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন সেচমন্ত্রী। জমি নিয়ে বিবাদের জেরেই কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পরিকল্পনা বলে মূল অভিযুক্ত মোহাম্মদ ইকবাল ওরফে আফরোজ পুলিশকে জানিয়েছে। গতকাল বর্ধমানের গলসি থেকে ইকবালকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় 55 গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি জোর করে জমি দখলের বিষয়টি পুলিশকে জানিয়েছে। তাকে গলসি থেকে গতরাতে কলকাতায় নিয়ে আসা হয়েছে। যদিও পুলিশি জেরায় সে ইকবাল নয় বলে দাবি করায় তা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এদিকে ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা যুবরাজ সিং এবং ট্যাক্সি চালক আহমেদকে গতকাল আদালতে তোলা হলে তাদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত হয়। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় 108 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। তাড়া করে যুবরাজ সিং নামে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করেই পরিকল্পনা ছক স্পষ্ট হয়। পরে এই ঘটনায় ট্যাক্সি চালক আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গতকাল ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন ডিসি এসএসডি বিদিশা কলিতা সহ পদস্থ কর্তারা। ঘটনার পরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বাইরে থেকে কিভাবে অস্ত্র দুষ্কৃতীরা অবাধে প্রবেশ করছে সেই প্রশ্ন তুলেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমার ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসছে সে আমসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা পুলিশ শুনছে না। এই অভিযোগ অত্যন্ত উদ্বেগের। শহরের মহানাগরিক যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ কি? বাংলার হোম মিনিস্টার চাইছে
আর পুলিশ করছে না, এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে পারে বাংলার মহানাগরিক, তাহলে তো সেই হোম মিনিস্টারে থাকা উচিত না, নিজের পদে আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত। পুলিশ রাজ্যের বিরোধী দলের নেতাদের উপর নজরদারি চালাচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপি সহ বিভিন্ন বিরোধী দলের কার্যালয় ও নেতাদের উপর পুলিশ নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, এর পরিবর্তে আসল অপরাধীদের উপর নজরদারি করলে রাজ্যের মঙ্গল হতো। প্রয়োজনে নজরদারির বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকে জানানো হবে বলেও সুকান্তবাবু উল্লেখ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 100 দিন অতিক্রান্ত হলেও অভয়ার জন্য ন্যায় বিচার এখনো পাওয়া যায়নি। এই অভিযোগ তুলে ফের রাত সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং অভয়া মঞ্চ। আজ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হবে জমায়েত। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটি মৌলালী যুব কেন্দ্রে একটি গণকনভেনশনের ডাক দিয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। এদিকে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের 10 চিকিৎসক আগামীকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যাবেন বলে জানা গেছে। জমা দেওয়া হবে স্মারকলিপি। গতকালও বেশ কয়েকটি সংগঠন ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে। বাম ছাত্র সংগঠন এসএফআই সোদপুরের ট্রাফিক মোড়ের নাম পরিবর্তন করে তিলোত্তমা মোড় রাখার দাবিতে গতকাল স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে। নির্যাতিতার মা বাবা প্রথম স্বাক্ষর করেন। মোট 1 লক্ষ সই সংগ্রহ করা হবে বলে খবর। হাওড়ার ট্যাক্সি স্ট্যান্ডে দালাল চক্র রুখতে পরপর 2 দিন হানা দিয়ে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দালাল চক্র নিয়ে বেশ কয়েকদিন ধরে পুলিশের কাছে নানা অভিযোগ আসছিল। নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া চাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপর গতকাল ফের বিশেষ অভিযান চালায় গোলাবাড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 জনকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বিলাসবহুল হোটেলে গাড়ি পার্কিংয়ে থাকা গাড়ি থেকে চালকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অশোক রাজবংশী নামে বছর 50-এর ওই ব্যক্তি নিউটাউন থানা এলাকার বাসিন্দা। এজেন্সির মাধ্যমে ভাড়া গাড়িতে বিষ্ণুপুর বেড়াতে যায় কলকাতার একটি পরিবার। তাদের সঙ্গে ছিলেন ওই চালক। গতকাল গাড়ির ভেতর থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সুন্দরবনে বাঘের বর্তমান সংখ্যা জানতে আগামী সপ্তাহে আরেক দফা ব্যাঘ্র শুমারি শুরু হচ্ছে। এবার 45 দিন ধরে ক্যামেরা ট্র্যাপিং এর কাজ চলবে। এর জন্য 4100 বর্গ কিলোমিটার জুড়ে 1444টি ক্যামেরা বসানো হচ্ছে। শুমারির কারণে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য শুক্রবার করে বন্ধ রাখা হবে। রাসযাত্রা উপলক্ষে জমজমাট নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপ। শান্তিপুরের ভাঙা রাসের প্রধান আকর্ষণ রায়রাজা শোভাযাত্রা। একটি প্রতিবেদন। নদিয়ার নবদ্বীপে রাসের আড়ং আজ সকাল 7টা নাগাদ সম্পন্ন হয়েছে। চৈতন্যভূমি নবদ্বীপের মানুষের কাছে এটি সবথেকে বড় প্রাণের উৎসব। গতকাল রাত 12টা নাগাদ শোভাযাত্রায় বড়সামা দোয়ারাপাড়ার কাছে ইলেকট্রিক ট্রান্সফরমার আগুনের ফুলকি পড়ে ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। সারা রাত ধরে বিভিন্ন দেবদেবীর প্রতিমা নিয়ে আড়ং দেখতে হাজার হাজার মানুষ পোড়ামাতলা সার্কুলার রোড জুড়ে উপস্থিত ছিলেন। এদিকে শান্তিপুরে দর্শনার্থীরা গতকাল রাতে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে বেড়ান। সেখানে আজ অনুষ্ঠিত হবে ভাঙা রাস। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, নবদ্বীপ, নদিয়া। কোচবিহারের মদন মোহন দেবের 135তম রাসযাত্রা উপলক্ষে গতকাল শুরু হয়েছে রাসমেলা। চলবে 15 দিন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য রেল, হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে আজ বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালাচ্ছে। হাওড়া বর্ধমান শাখাতেও বেশ কয়েকটি ট্রেন চলছে। এদিকে কলকাতা মেট্রো আজ কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটে 130টির জায়গায় 138টি মেট্রো চালাবে। আকাশবাণী কলকাতার প্রাক্তন আধিকারিক সুব্রত নাগ প্রয়াত। বয়স হয়েছিল 78 বছর। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে গত 15 তারিখ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ ছাড়াও কলকাতা দূরদর্শনে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। দায়িত্ব সামলেছেন প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির। কলকাতায় বিএসএফ এর জনসংযোগ আধিকারিকের ভূমিকা সহ মন্ত্রকের নানা মিডিয়া ইউনিটের দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। সুব্রত নাগের প্রয়াণে শোকের ছায়া সাংবাদিক মহলে। কলকাতা প্রেস ক্লাব তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে। রাজ্যে আগামী কয়েকদিনে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রার পারদ কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী 2-3 দিনে আরো 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন 19 ডিগ্রির কাছাকাছি বা 2-1 দিন নেমে হয়তো 18 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ইন্দোরে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা গতকাল 11 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 338 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গতকাল চতুর্থ তথা শেষ দিনে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংস 326 রানে শেষ হয়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তরুণী স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির প্রেক্ষিতে রাজ্য সরকার সবকটি সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন রুখতে আইআইটি মাদ্রাজ এবং নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা নেবে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো।